নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি মোম দাস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশন থেকে দেখো হাসনাবাদ থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনে উঠে গেছি আমি। আমি যাচ্ছি দমদম স্টেশনে নামবো। এই দেখো আমি বসে পড়েছি এবং খুব খিদে পেয়েছিল বলে এই পাঁপড় ভাজাটা কিনে নিয়েছিলাম 5 টাকা দিয়ে, এবং দমদম স্টেশনে খেতে খেতে চলে এসেছি। এইবার আমার যাওয়ার পালা হচ্ছে তৃষাদের বাড়ি। আমাকে দেখো মানে কি চুলটা একদম ঝুটি বুড়ির মতো বেঁধেছি, কারণ হচ্ছে আমার লং হেয়ার নিয়ে সামলানো একদমই সম্ভব নয়। ট্রেনটাকে টাটা করে দিয়েছি এবং এই দেখো ট্রেনটা আমাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং আমি একটু ঘুরে নিলাম। এই যে দমদম স্টেশনে চলে এসেছি এবং ওই দেখো দমদম জাংশনের যে 4 নম্বর যে টিকিট কাউন্টারটা আছে, 4-5-এর টিকিট কাউন্টার, ওখান থেকে বেরিয়ে এখান দিয়ে আমি বেরিয়ে যাব। এবং এটা টিকিট কাউন্টার, এখান দিয়ে তোমরা চাইলেই টিকিট কাটতে পারো। এখান থেকে নিচ থেকে নেমে আমি অটোতে উঠে পড়েছি। অটোতে 10 টাকা ভাড়া। আমি এখন যাচ্ছি তৃষাদের বাড়িতে। তো যাই হোক গাইস, আমি তৃষাদের বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো দেখো এখানে আমার পেছনে একটা ভাই বসে আছে, রাজদীপ ওর নাম। এই যে সুব্রত, তৃষা আর রাজদীপ, এই যে দিদিটার পেছনে খুব দুষ্টুমি করছিল ওদের সাথে। তো এই তৃষা মানে কি চলে এলাম তৃষার গাড়ি করেই। আমরা যাচ্ছি এখন উমাদির বাড়িতে গণেশ পুজোর খাওয়া দাওয়া করতে। আজকে যে ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে মেইন গণেশ চতুর্থীতে উমাদির বাড়িতে গিয়ে আমরা কি করলাম এবং আমরা কি খাওয়া দাওয়া করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমরা যেতে থাকি। লোকেশনটা আমার খুব ভালো লাগলো, তাই জন্য ভিডিওটা ক্যাপচার করলাম। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, মোম দাস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং পেজটা ফলো করো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, মোম দাস প্লিজ সাবস্ক্রাইব করো। এই যে হচ্ছে রুমাদির বাড়ির গণেশ ঠাকুর। রুমাদি এখানে পুজো করছে, ঠাকুরমশাই আরতি করাচ্ছেন এবং আমরা সবাই তাপ নিয়ে নিয়েছি। শ্রমিকদা সুব্রত বসে রয়েছে এবং আমরা তারপরে আমরা খেতে চলে এসেছি ওপরে। এরা সবাই আগে যাচ্ছে এবং আমি পেছনে ভিডিও করছিলাম বলে পেছনে ছিলাম। সো অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল এবং তাদের ব্যবহারগুলো ক্যাটারিংয়ের ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। এবং এখানে কিন্তু চারিদিকে কুলারের ব্যবস্থা ছিল এবং স্ট্যান্ড ফ্যান সেটারও ব্যবস্থা ছিল। এই যে দাদাগুলো দেখো, আমরা 5 জন মিলে বসে পড়েছি এবং দাদাগুলো কিন্তু আমাদেরকে জল, থালা, টিস্যু পেপার এবং ফ্রুট স্যালাডও কিন্তু দিয়ে দিয়েছে। সাথে দিয়ে দিল, আমাকেও দিয়ে দিল ভেজিটেবল চপ দিয়ে দিচ্ছে। আমার ভেজিটেবল চপটা খুব ভালো লেগেছে। এবং এই হলো পোলাওটা দারুণ ছিল। আর সাথে ছিল আলুর দম। আলুর দমটা দারুণ দিয়েছে। আমি ভাবছি আমাকে দিচ্ছে না কেন, সবাইকে দিচ্ছে, আমাকেই দিচ্ছে না। লাস্টে দেখলাম হ্যাঁ এবার আমাকে দেবে, দিয়েছে 2খানা। তো এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। এই দেখো অবস্থা খারাপ হয়ে গেছে ঘামের চোটে। কুলার চলছিল তাও আমি ঘামছি। এই দেখো চপটায় কামড় দিলাম। আমার যথেষ্ট চপটাকে ভালো লেগেছে, কারণ পেছন দিক থেকে ওরা দুষ্টুমি করছিল তৃষা আর রাজদীপ মিলে। তো যাই হোক, এটা হচ্ছে কিন্তু ফুলকপির রসা বা কিছু একটা হবে। যাই হোক আমি নিলাম, আমার ভালো লেগেছে খেতে। প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল। আমি সব থেকে যেটা ভালো খেয়েছি সেটা হচ্ছে পনির। এই যে পনির দিচ্ছে দেখো, তৃষাকে দিয়ে দিয়েছে, সৌমিকদাকে দেবে, এবার আমাকে দেওয়ার পালা। আমি বললাম একবারে হবে না, ওইটুকু দিচ্ছ কেন, আরেকটু দাও। আবার দিয়েছে দাদাগুলো। এবং কিন্তু আমি নেক্সট টাইম কিন্তু আরেকবার এই পনিরটা চেয়ে খেয়েছিলাম। সৌমিকদার এই অভ্যাসটা জিন্দেগিতে যাবে না, এরকম বিচ্ছিরিভাবে ফোন দেখে বলে আমরা পেছনে লাগি। তো এই যে চলে এসছে আরেকটা চাটনি নিয়ে। আমি বললাম চাটনিটা নিয়ে এসছো এখন, যাই হোক পরে নেবো বলেছিলাম। তো এই আবার চাটনি নিয়ে এসে চাটনি নিয়েই নিলাম। যাই হোক পরিষ্কার করে আমি খেয়েছি। তো চাটনিটা খুব ভালো হয়েছে, আমের চাটনি। পাঁপড় দিতে এসেছিলাম, আমি না করে দিয়েছি, আমি হাত পেতে দিয়েছি দেখেছো, যাতে করে আমার পাঁপড় খেতে একদম ভালো লাগছিল না। আমি জানি না আমি কেন নিমন্ত্রণ বাড়িতে গেলে পাঁপড় খেতে পারি না, কিন্তু বাড়িতে থাকলে আমি পাঁপড় ভীষণভাবে খাই এবং ভালোবাসি। পায়েসটা কি সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা জানো না, চেখে দেখলে না পাগল। আমার কাছে আরেকটু দেবো, আমি হ্যাঁ দাও, কেন দেবে না। আবার নিয়েছি দেখো পায়েস। যদি মেনুটা আছে জানলে না আমি এতগুলো ভাত খেতামই না, আমি পায়েস নিয়েই বসে যেতাম পায়েস খাওয়ার জন্যই। যাই হোক এই লাড্ডু চলে এসছে। লাড্ডুটা খেতে কিন্তু খুব ভালো ছিল, কিন্তু আর দুঃখের বিষয় আমি না লাড্ডু বেশি খেতে পারিনি। কারণ কি লাড্ডুটা মিষ্টি ছিল এবং এগুলো সব ফিনিশ করতে করতে না আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। দেখবে তোমরা আমি কীভাবে, এই যে দেখো আমাকেও লাড্ডু দিয়েছে, এভাবে আমের আটিটা চুষছিলাম এবং আমার দারুণ লাগছিল খেতে।
সবার শেষ পাতে দিয়ে দিল পাঁচ এবং পাঁচটা খেয়ে আমার কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া এবং আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে। এবার আমি উমাদির বাড়ির থেকে টাটা করে সবাইকে বেরিয়ে যাচ্ছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিকজ বাপ্পার সঙ্গে আমি অনেক দিন এই সময়টা কাটিয়েছি। বিকেলের টাইমটা এখান দিয়ে যেতাম আমরা, এবং আমরা খুব ঘুরতাম দুজনে মিলে যখন ও ইন্ডিয়াতে ছিল। যাই হোক, ও এখন নেই ইন্ডিয়াতে, বাট আমি ওকে প্রচণ্ড মিস করছি। ওই যে ওই কাকার দোকানে যেতাম, এটা হচ্ছে বাপ্পার রুটি কিনতো। এবং এদের মানে কি বাপ্পাদের যে অফিসটা ছিল, অফিস পাড়াতে অ্যাকচুয়াল খুব ভালো গণেশ চতুর্থীর পুজো হয়। সেই কারণে গণেশ পুজোর এই দেখো গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা ছোট্ট গণেশ, এটা বড় গণেশ। হোমটা যে হচ্ছিল অসাধারণ হচ্ছিল, আমার খুব ভালো লেগেছে। এবং বড় মেলাও কিন্তু বসেছে এখানে, হরেক রকমের মেলা নিয়ে বসছে। মিকি মাউস থেকে ফুচকা থেকে শুরু করে এমন কিছু নেই যে বসেনি। আমার ভীষণ ভালো লেগেছে এবং এটা নো এন্ট্রি রয়েছে। এবং গণেশ পুজো এত বড় করে হয় আমি শুনেছিলাম এই বাঘাযতীন স্টেশন। তোমরা কখনো মানে সবসময় ভাবো কেন আমি বাঘাযতীন স্টেশন নিয়ে ভিডিও করি, এই কারণেই করি। ওকে গাইস।